হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কিছু ব্যাক টেস্টিং করব। এখানে দেখেন আমি কিছু ব্যাক টেস্ট করে রাখছি। কিছু ব্যাক টেস্টের রেজাল্ট কিছু আমি এখানে দেখাচ্ছি। তো দেখেন আমি এখানে কিছু ব্যাক টেস্ট করছিলাম। গোল্ডে সিম্পল হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে ব্যাক টেস্ট করছি। গোল্ডে 1:2 আমি ব্যাক টেস্ট করছি। রেজাল্ট আসছে দেখেন 10% আপ আফটার 20 ট্রেডস। মাত্র 1% রিস্ক পার ট্রেড। রিস্ক টু রিওয়ার্ড হচ্ছে 1:2, মানে আমি একটা ট্রেডে মাত্র 1% রিস্ক নিছি 2% রিওয়ার্ডের জন্য। তো 1:2 রিস্ক টু রিওয়ার্ডে মাত্র 1% রিস্ক নিয়ে আমার 10% গ্রো হয়েছে আফটার 20 ট্রেডস। আর ম্যাক্সিমাম ড্রডাউন গেছে 3%। তো আপনার এই যে দেখেন প্রতিটা যখন আমি ব্যাকটেস্ট করছি এভাবে লিখছি 1:2 কোনটা মাইনাস কোনটা প্লাস। তো আপনারা এভাবে আপনাদের স্ট্র্যাটেজি যখন আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা এভাবে ব্যাকটেস্ট করতে পারেন। তো সেম স্ট্র্যাটেজি আমি যখন 1:3 আমি ব্যাকটেস্ট করছি তখন আমি রেজাল্ট কি পাইছি দেখেন 15% আপ। এখানে ছিল 10% আপ, এখানে পাইছি আমি 15% আপ আফটার 22 ট্রেডস। ম্যাক্সিমাম ড্রডাউন হয় নাই, মানে প্রথম ট্রেডটা আমার লাভ হয়েছে, এরপরে আর হচ্ছে ড্রডাউনে যায় নাই, বুঝছেন? সো দেখেন আপনার রিস্ক টু রিওয়ার্ডে কিন্তু আপনার রেজাল্টটা চেঞ্জ হয়ে গেছে। মাত্র 1:2 ছিল 10%, 1:3 হয়ে গেছে আমার 15%। তো একইভাবে আমি তারপরে যে ইউএসডি জেপিওয়াই ব্যাকটেস্ট করছিলাম 1:3 2% আপ হয়েছে। এখানে মাত্র কয়েকটা ট্রেড নেওয়া হয়েছে, 14টা ট্রেড। তো আমি একটা ব্যাকটেস্ট করে দেখাবো এখন যে কিভাবে অ্যাকচুয়ালি আপনারা ব্যাকটেস্ট করবেন। তো দেখেন আসলে ব্যাকটেস্ট করার রিজনটা কি। ব্যাকটেস্ট করলে আপনি আপনার স্ট্র্যাটেজি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন যে এটার উইন রেশিও কেমন, আপনার কতটুকু রিস্ক টু রিওয়ার্ডে আপনার আপনার হচ্ছে ড্রডাউন কত আসতেছে। তো এগুলো যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন বা এগুলো যখন আপনি জানবেন তখন আপনি অ্যাকচুয়ালি রিস্ক বড় নিতে পারবেন। আপনি মাত্র 1% রিস্ক নিয়ে যদি আপনি 15% গ্রো করতে পারেন একটা অ্যাকাউন্ট, তাহলে তো আপনি যদি 2% রিস্ক নিতেন সেম অ্যাকাউন্টে পার ট্রেডে, তাহলে আপনি 2% রিস্ক নিলে হচ্ছে আপনি এখানে 30% গ্রো হয়ে যেত আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কিভাবে ব্যাকটেস্ট করলে বা কোন স্ট্র্যাটেজি নিয়ে আপনি কাজ করবেন। তো আমি গত 1 মাস বা 2 মাসের ডাটা নিয়ে আমি হচ্ছে ব্যাকটেস্টটা করি। তো আমরা ব্যাকটেস্টটা আসলে কেন করতেছি, কারণ ব্যাকটেস্টটা করলে আমি যখন এই সেম স্ট্র্যাটেজিটা একটা ফান্ডেড অ্যাকাউন্টে যখন অ্যাপ্লাই করব, আমি নর্মালি হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করি। সো ফান্ডেড অ্যাকাউন্টে যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমরা আগে থেকে জানবো যে আমার উইন রেশিও এত, আমার এরকম মানে লামসাম একটা আউটকাম কী আসতে পারে, এটা আমি আগে থেকেই মোটামুটি জানবো। কিন্তু লাইভ মার্কেটে আপনার কিছুটা ভ্যারি করবে, আপনার হয়তো কিছুটা ভালো রেজাল্টও আসতে পারে, আবার কিছুটা খারাপ আসতে পারে, কিন্তু আপনি অ্যাভারেজ একটা রেজাল্ট কিন্তু আপনি জানবেন, ঠিক আছে? তো আমি দেখেন আমি গোল্ডের কিন্তু এখন দেখেন বুল রান চলতেছে। গোল্ডের যদি আপনারা বাই নিতে বা শুধু বাই নিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু আপনি লং টার্মে প্রফিটেবল থাকবেন। কারণ আপনি দেখেন ডেইলি টাইম ফ্রেমে গোল্ড কতটা মার্কেটটা আপ ট্রেন্ডের দিকে আছে, পুরাই আপ ট্রেন্ডে, এবং এটা এখন আপ ট্রেন্ডেই থাকবে। কারণ গোল্ডের ওয়ার্ল্ড ওয়াইড যে মানে ছিল আর কি, গোল্ডের যেসব জায়গা থেকে গোল্ড উত্তোলন করা হতো ওই জায়গাগুলো মানে এখন হচ্ছে গোল্ডের মানে নতুন করে আর কোনো খনি বা থেকে গোল্ডের উত্তোলন হচ্ছে না। সো আপনার গোল্ডের স্টক কিন্তু আপনার লিমিটেড হয়ে গেছে এবং স্টক কিন্তু আর বাড়তেছে না গোল্ডের। সো গোল্ডের স্টক যেহেতু বাড়তেছে না, সো আপনার ধীরে ধীরে এটার দাম কিন্তু বাড়বে। আরেকটা বিষয় হচ্ছে যে রাশিয়া যুদ্ধের পরে আপনার রাশিয়াকে যখন ইউএসএ ডিফল্ট করছে, তাদের ইউএস ডলার রিজার্ভ যখন ডিফল্ট করছে, তখন কিন্তু ইউএসের যে রিজার্ভ, সেই রিজার্ভটা ইউএস ডলারের রিজার্ভ সব কান্ট্রি থেকে কমাই দিচ্ছে। চায়না, জাপান, ইন্ডিয়া সবাই কিন্তু বড় বড় দেশগুলো তাদের যেটা হচ্ছে ইউএস ডলারের যে রিজার্ভ ফান্ড, সেই রিজার্ভটা কমাই দিচ্ছে সবাই। এই রিজার্ভটা কমায় তারা গোল্ড রিজার্ভ করতেছে। সো এই গোল্ড রিজার্ভ করার কারণে কিন্তু গোল্ডের দামটা প্রতিনিয়ত বাড়তেই আছে। দেখেন 2019 সালের পর থেকে গোল্ডের দাম বাড়তেছে, গোল্ডের দাম আর কমে নেই। সো আপনারা এখন গোল্ডের বুল রান দেখতে পাবেন। গোল্ডের চেষ্টা করবেন বাইং সাইডে থাকার জন্য, অলওয়েজ যতটা পারেন বাইং সাইডে থাকার চেষ্টা করবেন। যেমন দেখেন এখানে একটা সুন্দর 5 মিনিটস টাইম ফ্রেমে আমার এখানে একটা লিকুইডিটি গ্র্যাফ হয়েছে। সো লিকুইডিটি গ্র্যাফ যদি এরকম আপনারা লিকুইডিটি গ্র্যাফ পান তাহলে অবশ্যই এখানে বাইং সাইডে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমরা একটা ব্যাকটেস্ট করি ইউএসডি সিএইচএফ।
তো আমাদের স্ট্র্যাটেজি আমরা যখন লাইভ মার্কেটে করি তখন কিন্তু আমরা বিভিন্ন টাইম ফ্রেম একসাথে অ্যানালাইসিস করে তারপরে একটা ট্রেড নেই, কিন্তু যেহেতু ব্যাক টেস্টে আমি ডিফারেন্ট টাইম ফ্রেম অ্যানালাইসিস করাটা একটু ডিফিকাল্ট, কারণ আমি ওল্ড চার্ট নিয়ে কাজ করতেছি। সো আমরা 5 মিনিটসে যেহেতু ট্রেড নেই 1:3-তে, তো আমরা 5 মিনিটসে ট্রেড নিব। আমরা মাল্টি টাইম ফ্রেম এখানে অ্যানালাইসিস করতে পারতেছি না, কারণ যেহেতু ওল্ড চার্ট নিয়ে কাজ করতেছি। আমরা যখন লাইভ চার্টে যখন আমরা ট্রেড নিব তখন অবশ্যই আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে নিব। তো আমি দেখেন লাস্ট যে মার্চ, আমি ফেব্রুয়ারি থেকে লাস্ট 1 মান্থ বা লাস্ট 2 মান্থের ডাটা নিয়ে আমি ব্যাক টেস্ট শুরু করবো আর কি। তো আমি ব্যাকে যাচ্ছি চার্টে, মানে আপনারা আসলে এই জিনিসটা শিখে নেন যে আসলে ব্যাক টেস্টটা কীভাবে করতে হয়। ব্যাক টেস্টটা যদি আপনারা প্রপারলি করতে পারেন তাহলে কিন্তু আপনার স্ট্র্যাটেজির আউটকাম সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকবে এবং আপনি আপনার কনফিডেন্ট পাবেন। আপনার যদি লুজিং স্ট্রিক কন্টিনিউয়াসলি আপনি 2-3টা আপনার লসও হয়, তাও কিন্তু আপনি লং টার্মে যে আপনি প্রফিটেবল হবেন কি হবেন না সেটা কিন্তু আপনি জানবেন যখন আপনি ব্যাক টেস্ট আপনার করা থাকবে। সো আমি এখানে লিখবো এটা ইউএসডি সিএইচএফ ব্যাক টেস্টিং রেজাল্ট, USD CHF backtesting result, CHF 1:3 risk to reward, support resistance। আমরা অনলি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে এখন ট্রেড করব, আর হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড মার্কেট লিকুইডিটি গ্র্যাব অ্যান্ড হচ্ছে প্রাইস অ্যাকশন, আমরা সবগুলো মিলিয়ে ট্রেড নিব। রিস্ক টু রিওয়ার্ড থাকবে 1:3, ঠিক আছে। সো আমরা দেখি, আমি কিন্তু সামনে কি আছে আমিও জানি না, আপনারাও জানেন না। সো একসাথে আমরা দেখব যে রেজাল্টটা কি আসে। তো এখানে আমরা দেখতেছি যে মার্কেট, আমি চেষ্টা করব কিছু লিকুইডিটি গ্র্যাব খোঁজার জন্য। হ্যাঁ, লিকুইডিটি গ্র্যাব অথবা আপনারা জানেন যে ভালো একটা যখন কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স এরিয়াতে যখন মানে সাপোর্ট বা ব্রেকআউট হওয়ার পরে আবার রেঞ্জের মধ্যে ব্যাক করে তখন কিন্তু একটা ভালো লিকুইডিটি গ্র্যাব হয়। আপনি দেখেন বড় একটা নিচের দিকে মার্কেট আসার পরে মার্কেট আবার এখানে হোল্ড করতেছে। ওকে, সো আমরা এখানে বাইং নেওয়ার চেষ্টা করব সামনে। আমরা যদি বাইংয়ের কোনো সিগন্যাল পাই তাহলে আমরা একটা বাইং নিব। এই যে এখানে আমি মোটামুটি একটা বাইয়ের সিগন্যাল পাইছি। দেখেন এখানে একটা লিকুইডিটি গ্র্যাব হয়েছে, যদিও এটা নিউ ইয়র্ক, এই যে আপনারা পিছন থেকে ব্যাকগ্রাউন্ড যেটা দেখতেছেন এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন, এই পুরাটা নিউ ইয়র্ক সেশন এখানে মার্ক করা আছে। হ্যাঁ, তো নিউ ইয়র্ক সেশনের পরে আমার এই যে লিকুইডিটি গ্র্যাবটা হয়েছে এটা কিন্তু আপনার রাতে। সো আমি এখানে একটা ট্রেড নিব 1:3-তে। এখানে কি পাইছি, আমি একটা রেঞ্জের পরে মার্কেট ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হয়ে আবার সাথে সাথে মার্কেট ব্যাক করছে। সো 1:3-তে আমি লং পজিশন নিব এখানে। ওকে, আপনার যে এক্স্যাক্টলি 1:3 হতে হবে তা না, একটু কম বেশি হইলে কোনো সমস্যা নেই। সো আমি এখানে অর্ডারটা সেট করব, এখানে আমি সেট করব অর্ডারটা যদিও এখন মার্কেটে আমরা দেখতেছি একটু উপরে গেছে, মার্কেট যখন একটু নিচে আসবে তখন এই অর্ডারটা এক্সিকিউট হবে। আমরা কিন্তু যখন ট্রেডটা নিব তখন কিন্তু এইভাবে আমরা পারফেক্টলি প্লেস করে দিব অর্ডারটা, মানে পেন্ডিং অর্ডার হিসেবে। আমরা যেই মার্কেট অর্ডার এক্সিকিউশন করব না, পেন্ডিং অর্ডার হিসেবে আমি সেট করে দিব যে এখানে আসলে মার্কেট এক্সিকিউট হবে, এরপরে হচ্ছে স্টপ লস টেক প্রফিট নিয়ে নিবে অটোমেটিক। সো এই দেখেন এখানে যখন আসছে এখানে আমার ট্রেডটা এক্সিকিউট হয়ে গেছে। সো এখন আমার চলতেছে ট্রেডটা। ওকে, লস, প্রথম ট্রেডটাই আমাদের লস হয়েছে। সো এখানে আমি দিলাম -1, মানে হচ্ছে 1% ডাউন। আমি প্রতিটা রিস্ক কিন্তু 1:3-তে 1% পার ট্রেডে রিস্ক নিচ্ছি, ঠিক আছে। সো সামনে দেখি আবার কি আসে। সামনে আমি একটা বাইং সিগন্যাল খুঁজতেছি, যেহেতু মার্কেট নিচের দিকে অনেকখানি নেমে গেছে, এটাকে টান দিয়ে নিয়ে আসি এই পাশে। দেখেন এটা যদিও প্রপার অ্যানালাইসিস না, আমি শুধু ব্যাক টেস্টটা কীভাবে করে এটা আপনাদের দেখাচ্ছি, কারণ আপনি যখন মাল্টি টাইম ফ্রেম নিয়ে অ্যানালাইসিস করবেন তখন অ্যাকচুয়ালি ট্রেন্ডটা বুঝতে পারবেন। শুধুমাত্র একটা টাইম ফ্রেম দিয়ে কিন্তু আসলে বোঝা যায় না যে এটা কোন ডিরেকশনে যাবে।
কন্টিনিউয়াসলি মার্কেট ফল করতেছে। ওকে, কন্টিনিউয়াসলি মার্কেট ফল করতেছে। সো আমরা দেখেন এই যে এখানে এখানে একটা বাইং সিগন্যাল পাইছি, এই জায়গায় আমরা ট্রেডটা নিব। ঠিক আছে, এই জায়গায় আমরা ট্রেডটা নিব এই ক্যান্ডেলটা দেখার পরে। কেন ট্রেডটা নিচ্ছি, এই যে এই ক্যান্ডেলটা দেখতেছেন বিশাল বড় একটা সেলিং এর পরে অবশ্যই বাইং আসার কথা, কিন্তু আমরা বাইং সিগন্যাল খুঁজতেছিলাম। এখানে দেখেন স্ট্রং একটা বাই আসছে, আবার পুলব্যাক নিয়ে আবার কিন্তু বাইটা অনেক বেশি স্ট্রং। সো আমি ধারণা করতেছি এখানে একটা বাই নিলে আমরা সাকসেস হওয়ার চান্স বেশি। এগেইন লস, আচ্ছা -1। ওকে, নো ইস্যু, যেতে থাকি আমরা। আচ্ছা এখানে দেখেন এখানে একটা এনগালফিং সেল ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু আমরা বাই খুঁজতেছি। দেখেন আপনি যখন ট্রেড নেবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে বিগার টাইম ফ্রেমে কী আছে সেটা চিন্তা করে আপনাকে ট্রেডটা নিতে হবে। দেখেন এখানে আমরা একটা সিগন্যাল পাইছি বাইয়ের, রেঞ্জের পরে ভালো একটা বাই হওয়ার চান্স আছে, তো আমি নিলাম বাই। এগেইন লস। তো দেখেন এই কারণে হচ্ছে আপনাদের অলওয়েজ বিগার ট্রেন্ড, যেটা মানে বড় টাইম ফ্রেমের ট্রেন্ডটা আপনাকে ফলো করতে হবে ট্রেড করার সময়। কারণ আমরা এই যে কন্টিনিউয়াস কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, সো আমরা যদি বাই না নিয়ে সেল নিতাম তাহলে কিন্তু এতক্ষণে আমরা অবশ্যই ভালো একটা গেইন করে ফেলতে পারতাম। বাট আমি মার্কেটের অপোজিটে গিয়েই আমি আপনাকে সেল নিয়ে দেখাচ্ছি, বাই নিয়ে দেখাচ্ছি, যাতে আমরা আসলে বুঝতে পারি যে আপনার রিস্ক টু রিওয়ার্ডটা কতটা ইম্পর্টেন্ট। দেখেন আমি আবার নিলাম সিগন্যাল, দেখেন এগেইন লস, -1। ওকে, আমরা এখানে একটা সিগন্যাল পাইছি বাইংয়ের, লেটস টেক ইট। ওকে, আমাদের স্টপ লস কিন্তু ব্রিচ হয় নাই। ওকে ওকে, আমরা একটা গেইন পাইছি। ওকে, আমরা একটা গেইন পাইছি, টেক প্রফিট হিট করছে এখানে। সো আমরা 1:3-তে আমরা গেইন পাইছি, 4টা কনজিকিউটিভ লস পাওয়ার পরে +3। ওকে, এগেইন আমি দেখি এখানে একটা বাইং সিগন্যাল আমার কাছে মনে হচ্ছে। সো এই জায়গাতে আমি একটা ট্রেড প্লেস করব। এখানে যখন মার্কেটটা পুলব্যাক নিবে তখন আমরা এখানে বাই প্লেস করব। সো আমাদের মার্কেটে এক্সিকিউট হয়ে গেছে অর্ডার। ওকে ওকে ওকে, ভালো একটা যাচ্ছে গেইন, মোটামুটি আমরা 1:2.5 কিন্তু পেয়ে গেছি। আমরা চাইলে এখানে বুক করে ফেলতে পারি প্রফিটটা, তারপর আমি দেখি কি হয়। ওকে, এটা কিন্তু আবার লস আসছে। সো এখানে যখন কনজিকিউটিভলি হোল্ড হয়েছে তখন কিন্তু আমরা এই জায়গায় কাছাকাছি যখন আসছে আমরা 2.5 কিন্তু বুক করে ফেলবো এখানে। ঠিক আছে, +2.5। ওকে, এগেন যাই। আচ্ছা, আমরা তো একটাও সেল নেই, আমরা এখন হচ্ছে দেখি মার্কেট যেহেতু অনেক ডাউন ট্রেন্ডে আমরা সেল নেওয়ার চেষ্টা করব একটা পুল ব্যাক হওয়ার পরে। ওকে, সো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সো এখানে আমরা একটা সেল নিব। দেখেন এটা এভাবে কিন্তু আপনার ব্যাক টেস্টটা করতে হবে এভাবে, তাহলে আপনি ওভারঅল আপনার উইন রেশিওটা আপনি জানবেন। দেখেন মার্কেটটা আমি কিন্তু মার্কেট প্রাইসে এক্সিকিউট করতেছি না, মার্কেটের প্রাইসের সামান্য একটু বড় পেন্ডিং অর্ডার রাখতেছি। আপনি যখন অর্ডারটা এক্সিকিউট করবেন বা লাইভ ট্রেড করবেন তখন কিন্তু এরকম পেন্ডিং অর্ডার আপনি দিতে পারবেন। সো এখনও অর্ডারটা কিন্তু আমার এক্সিকিউট হয় নাই। ঠিক আছে, মার্কেটটা চলে গেছে কিন্তু আমাদের এইখানে না, এক্সিকিউট এখনও হয় নাই। সো আমাদের কিন্তু অর্ডারটা এখন এক্সিকিউটই হয় নাই। সো মার্কেট যাই নাই ওখানে, সো এটা বাদ দিলাম। আবার সামনে আমি ট্রেড খুঁজি। আচ্ছা, এখানে আরেকটা আমরা ট্রেড পাইছি সেলের। সো এখানে আমি এই পজিশনে আমি সেলটা নিব। দেখেন মার্কেট কিন্তু এখানে এক্সিকিউট হয়েছে, এই যে আমি যে পেন্ডিং অর্ডারটা দিছি এই জায়গায় এক্সিকিউট হয়েছে।
আচ্ছা এটা আগের ছিল, যেটা ডিলিট করে দিলাম। আচ্ছা এখানে কিন্তু দেখেন আমি পেন্ডিং অর্ডার দিছি, এই জায়গায় কিন্তু মার্কেট টাচ করছে, সো এখানে আমার ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে। সো এখন আমি দেখি লস হলে লস, কিচ্ছু করার নাই। আচ্ছা দেখেন 2.5 কিন্তু চলে আসছে। সো আমরা চাইলে এখানে নিয়ে নিতে পারি, টেক প্রফিটটা নিয়ে নিতে পারি। তারপরে দেখেন এটা অলমোস্ট চলে আসছে 3%-এর কাছাকাছি, এখানে আবার 3% হিট করছে। সো +3। দেখেন প্রথম চারটায় কিন্তু আমার লস ছিল, তো প্রথম চারটা দেখে আমি যদি আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলি যে আমার রিস্ক টু রিওয়ার্ড ঠিক নাই, আমার বাইং ঠিক নাই, সেলিং ঠিক নাই, তাহলে কি করতাম, আমি পরের তিনটায় কিন্তু প্লাস নিতে পারতাম না, বুঝছেন? আপনারা কিন্তু এইটাই হচ্ছে সাইকোলজি, যে আপনার দেখেন আপনার 4% মাইনাস হয়েছে প্রথমে অ্যাকাউন্টে, তো 1% আপনি 1% করে রিস্ক নিছেন, এরপরে গেন হয়েছে কত 3, 3, 6, 7, 8, 8.5। ঠিক আছে, তাহলে আপনার এখানে 3.5% অ্যাকাউন্ট গ্রো হয়ে গেছে। প্রথমে চারটা লস করার পরেও আপনার অ্যাকাউন্ট এখন কিন্তু প্রফিটেবল। সো আপনি যখন ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করবেন, যখন 10,000, 20,000, $50,000 অ্যাকাউন্টে আপনি যখন ট্রেড করবেন, তখন কিন্তু এই স্ট্র্যাটেজি আপনি কাজে লাগাতে পারবেন। আমি কিন্তু আসলে সবসময় ফান্ডেড অ্যাকাউন্টের জন্য প্রিপারেশন নেই, কারণ আপনি ওই $50, $100 দিয়ে ট্রেড করে খুব একটা কিছু করতে পারবেন না। ওকে, আমরা আবার দেখি সামনে, এটাকে নিয়ে রাখি। সামনে আবার আমরা সেল নেওয়ার চেষ্টা করব, ভালো একটা পুল ব্যাক যদি পাই। আচ্ছা এখানে আমরা একটা পুল ব্যাক পাইছি, সো এখানে আমি ট্রেডটা এক্সিকিউট করব। এইখানে পেন্ডিং অর্ডার দিয়ে রাখছি, ওকে ট্রেড এক্সিকিউট হয়ে গেছে। আচ্ছা ট্রেডটা লস, হ্যাঁ লস, ট্রেডটা লস হয়েছে -1। দেখেন আমি কিন্তু র্যান্ডমলি আসলে ট্রেড নিচ্ছি, তারপরেও কিন্তু আমরা স্টিল আমার অ্যাকাউন্ট কিন্তু প্রফিটেবল, আমি লসে যাই নাই। আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করি নাই, আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করি নাই, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যানালাইসিস করি নাই, আমি জাস্ট একটা যেটা মনে হচ্ছে একটা ট্রেড নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা বিশাল বড় নিউজের একটা মুভমেন্ট এটা। আচ্ছা এরপরে মার্কেট যে ডিরেকশনে যাবে সেই ডিরেকশনে একটা ভালো মুভমেন্ট আসবে। সো আমরা দেখি মার্কেট রেঞ্জ থেকে কোন দিকে বের হচ্ছে। আচ্ছা মার্কেট নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, সো এইখানে আমরা একটা কনফিউজিং, আসলে এখনই কনফিউজিং, এখনও মার্কেট কোনো ডিরেকশন দেখাচ্ছে না মার্কেট। ওকে, আমরা একটা ডিরেকশন পাচ্ছি সেলিংয়ের আবার। সো একটা পুলব্যাক আসলে আমরা পুলব্যাকে ট্রেডটা নিব। ওকে পুলব্যাক পাইছি, ট্রেডটা আমরা এখানে এক্সিকিউট করব সেলিং 1:3-তে। ওকে ট্রেড এক্সিকিউট হয়ে গেছে। ওকে এখনও কিন্তু আমাদের লসে যায় নাই, ক্লোজ হয় নাই। ঠিক আছে, ওকে লস, এটা লস -1। ওকে আমরা এখানে একটা সেলিংয়ের আবার একটা ট্রেড নিব 1:3-তে। আচ্ছা এখানে দেখেন এই যে আমি পেন্ডিং অর্ডার দিছি, এখানে এক্সিকিউশন হয়ে গেছে, এই ক্যান্ডেলটাতে আমার ট্রেডটা এক্সিকিউট হয়েছে, তার আগে কিন্তু ট্রেড এক্সিকিউট হয় নাই। ঠিক আছে, সো দেখেন কত ভালো একটা পজিশন, আপনি পেন্ডিং অর্ডার দিয়ে রাখলে আপনি খুব ভালো একটা পজিশন মানে মার্কেটে ঢোকার সম্ভাবনা আছে, কারণ আপনি এই পজিশনে আপনি যদি ম্যানুয়ালি ঢুকতেন আপনার কখনোই সম্ভব ছিল না এখানে আপনার ট্রেডটা এক্সিকিউট করা। সো আপনারা অলওয়েজ চেষ্টা করবেন যে পেন্ডিং অর্ডার দিয়ে রাখার জন্য, যাতে আপনার খুব ভালো পয়েন্টে আপনি মার্কেটে আপনি এন্ট্রি নিতে পারেন। আপনি এই পর্যায়ে কিন্তু আপনি স্ক্রিনের দিকে তাকায় থাকা সম্ভব ছিল না আপনার, যেখানে আপনি ট্রেড নিতেন। ঠিক আছে, সো এটা ভালো এন্ট্রি হয়েছে। তারপর আমাদের ট্রেডটা এখনও লসে যাচ্ছে। ওকে লস -1। ওকে এখানে একটা বাইয়ের সুযোগ ছিল, রেঞ্জের পরে একটা ভালো পুলব্যাক নিছে। ওকে আমরা এখন দেখি, এখন একটা রেঞ্জের মধ্যে আছে, রেঞ্জটা এখানে একটা লিকুইডিটি গ্র্যাব নেওয়ার মতো সিচুয়েশন হয়েছে, বাই করে আবার সেল করছে, এটাতে বোঝাচ্ছে যে খুবই ভালো একটা সেলিং প্রেশার। তো আমরা এখানে একটা ট্রেড নিব পেন্ডিং অর্ডার। ওকে এইখানে আমার ট্রেডটা এক্সিকিউট হয়ে গেছে। সো দেখেন ওকে 1:3 পেয়ে গেছি আমরা +3।
দেখেন আমার 1 2 3 তিনটা লস করলাম কনজিকিউটিভলি, একটা প্লাস, আবার কিন্তু আমি পজিটিভে চলে গেছি। বুঝছেন, এটাই হচ্ছে রিস্ক টু রিওয়ার্ডের খেলা। আপনি যখন রিস্ক টু রিওয়ার্ড ভালো থাকবেন তখন কিন্তু অবশ্যই প্রফিটেবলে থাকার চান্সটা অনেক বেশি। আর এই স্ট্র্যাটেজি কিন্তু অলওয়েজ আপনার বিগ অ্যাকাউন্টের জন্য, ফান্ডেড অ্যাকাউন্টের জন্য। আপনার যদি পার্সোনাল ক্যাপিটাল নাও থাকে আপনি ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করবেন, খুবই ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। সো এখানে দেখেন, এখানে আবার আমি একটা ট্রেড এখানে পেন্ডিং অর্ডার দিলাম, তো ভালো। ওকে, লস, এটা আবার একটা লস, -1। ওকে, আমরা এখন একটু বাইরে নেওয়ার চেষ্টা করি কিছু। তখন সেল নিলাম, কিছু বাই নেওয়ার চেষ্টা করব। ওকে, দেখেন এখানে আমি একটা বাই নিব, এখানে আমি কিন্তু র্যান্ডমলি বাই সেল করতেছি। ওকে, -1, স্টিল আমার অ্যাকাউন্ট কিন্তু প্রফিটেবল, আমি এখনও কিন্তু লসে যাইনি। আপনি যদি দেখেন এখানে আমরা 3.5% প্রফিটেবল ছিলাম, তারপরে এখানে আবার 3.5 থেকে 0.5-এ আসছি, তারপরে আবার +3%-এ গেছি, এখন আবার এখনও 1% প্লাসে আছি আমরা। ঠিক আছে, সো আপনার অ্যাকাউন্টটা কিন্তু লসে নাই, এখনও প্রফিটেবল। সো এখানে একটা পিন বার তৈরি হয়েছে, আমরা এখানে সেল নিব, এটা রিভার্স নেই। ওকে, এটা লস, সো -1। সো দেখেন আপনারা মোটামুটি আইডিয়া পাইছেন যে আসলে কিভাবে ব্যাক টেস্ট করতে হয়। তো আপনি যখন এইভাবে ব্যাক টেস্ট করবেন আপনার স্ট্র্যাটেজি, তখন কিন্তু আপনার একটা আইডিয়া পাবেন যে আপনার লং টার্মে আপনি কি প্রফিটেবল থাকতে পারবেন কি না। তো আপনার দেখেন আমি কয়টা ট্রেড নিচ্ছি, আরও কিছু ট্রেড আমরা নেই, তারপরে আমরা ডিসিশন নিব যে এটা এই ইউএস সিএইচএফ সুইস ফ্র্যাঙ্ক এটা কি 1:3-তে আমার প্রফিটেবল হবে কি না। এই যে দেখেন এখানে একটা ভালো একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছে, পিন বার তৈরি হয়েছে। সো এখানে সামনে আমরা একটা বাই নিব, রিভার্স এই জোনে আসলে আমরা বাই নিব। ওকে, এই জোনে আর আসেই নাই, চলে গেছে মার্কেট উপরের দিকে। ওকে, সো আমরা এটা মিস করছি। ওকে, এখানে একটা ভালো সাপোর্ট আছে, সো এখানে আমরা একটা বাই নিব এই জোনে। ওকে, সো দেখেন মার্কেট এক্সিকিউট হয়ে কিন্তু এখন মার্কেটটা নিচে আসার পর এক্সিকিউট হয়েছে। এখন আমরা তো পেন্ডিং অর্ডার দিয়ে রাখছি, এইখানে মার্কেটটা নিচে যখন আসছে তখন কিন্তু এক্সিকিউট হয়েছে, এক্সিকিউট হয়ে আবার উপরের দিকে গেছে। দেখেন 1:3 রিস্ক টু রিওয়ার্ড কিন্তু পাইছে, বাট এই স্পাইকটাতে হয়তো বা আপনি চলে যেতে পারেন, মার্কেট থেকে আউট হয়ে যেতে পারেন। বাট দেখেন স্পাইকটা হওয়ার পরে যদি আমরা মার্কেটে এন্টার করি তাহলে আমরা 1:3 পাইছি, তাহলে +3। ওকে, আচ্ছা, আবার এই জোন থেকে আবার একটা বাই নিব, আমরা এখান থেকে একটা বাই নিব। ওকে, লস, -1। দেখেন আপনার লসের পরিমাণ কিন্তু বেশি থাকবে, যেহেতু আপনি 1:3-তে ট্রেড করতেছেন, আপনার লস কিন্তু বেশি থাকবে। কিন্তু আপনার উইন কম থাকলেও আপনার কিন্তু লস কাভার হয়ে যাবে। আপনি যখন অনেকগুলো ট্রেড করবেন তখন কিন্তু আপনার ওই উইন বড় হওয়াতে আপনার লসগুলো খুব সহজে কাভার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা একটা সেল ট্রেড নিব। দেখেন এখানে কিন্তু বড় একটা মার্কেট কনসলিডেশন হয়েছে এই জায়গায়। সো আপনারা চেষ্টা করবেন যে কনসলিডেশন হওয়ার পরে মার্কেটে ট্রেড নিতে, তাহলে 1:3টা খুব সহজে আপনার চলে আসে। কারণ মার্কেটে যখন মোমেন্টাম আসে তখন একটা ভালো মুভমেন্ট আসে মার্কেটে রেঞ্জ হওয়ার পরে। দেখেন এটা কিন্তু একটা লস হয়ে গেছে, একটা লস। ওকে, সো -1। ওকে, এখানে বাইয়ের সুযোগ ছিল, এখানে একটা পিন বার ছিল, লিকুইডিটি গ্র্যাব ছিল, সো এটা আমরা মিস করছি। সামনে আর একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব আমরা, বাই পজিশন, রিভার্স এখান থেকে। আচ্ছা, আর একটা আমরা দেখি মার্কেটটা নিচে আসে কিনা, এটা পুল ব্যাক নিলেই আমরা এন্টার করব মার্কেটে। আচ্ছা, এখানে মার্কেটটা এখানে রেস্ট নিতেছে, সো একটা বাইং প্রেশার পাইলেই আমি এন্টার করে ফেলবো।
বাইং প্রেশার নেই। ওকে, এখানে একটা বাইং জোন আসছে, সো এখানে আমি এন্টার করলাম। ওকে, আমরা অলমোস্ট 1:2.5 পাইছি। বেশি রেঞ্জ থাকলে আমরা 1:2.5-এ এখান থেকে বের হয়ে যাব। দেখেন অনেক দূর রেঞ্জ ছিল, এত বড় রেঞ্জ হোল্ড হয়েছে, সো আমরা এখানে 1:2.5-এ বের হয়ে যাব, +2.5। ওকে, আমরা যতগুলো ট্রেড নিছি আরও কিছু ট্রেড নিয়ে আমরা টোটাল রেজাল্টটা দেখব যে আমরা কি পেলাম। ওকে, এখানে আমি 1:3-তে আর একটা বাই নেই। স্টিল আমার কিন্তু রেঞ্জের মধ্যে ঘুরতেছে। ওকে, -1 লস। ওকে, এখানে একটা সেল নেই, রিভার্স, এই জোনে একটা সেল নেই। ওকে, 1:3 পেয়েছি, +3। ওকে, এখন আমরা হিসাব করি টোটাল নাম্বার অফ ট্রেড। টোটাল ট্রেড নিচ্ছি আমরা কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 ট্রেডস। ওকে, আচ্ছা, টোটাল আউটকাম কি আসছে আমার? এখানে প্রথম থেকে দেখেন -1%, টোটাল আউটকাম -4%, -4% ড্রডাউন হয়েছে, এরপরে +3% আপ হয়েছে, সো 1% ডাউন। 1% ডাউন, এখানে হচ্ছে 1.5% আপ, তাহলে 1.53 4.5% আপ। 4.5% আপ থেকে 3টা ডাউন, সো 1.5% আপ, আবার 3, তাহলে 4.5% আপ, আবার 3টা ডাউন, সো 1.5% আপ, আবার 3, তাহলে 4.5% আপ। 4.5 থেকে 2 মাইনাস, তাহলে 2.5% আপ। 2.5 এর পরে 2.5 আবার প্লাস, তাহলে 5% প্লাস। 5 থেকে 1% ডাউন, তাহলে 4% প্লাস। 4% থেকে আবার 3% প্লাস, সো 7% প্লাস, তাহলে 7% প্লাস, 7% গ্রোথ 7% গ্রোথ হয়েছে। তো এটা হচ্ছে আমরা শুরু করছি কি থেকে, মার্চের 17 তারিখ, অলমোস্ট মোটামুটি এক মাসের মধ্যে কিন্তু আপনার 7% গ্রোথ হয়েছে টোটাল আউটকাম। আচ্ছা, এখন হচ্ছে ম্যাক্স ড্রডাউন কি ছিল? ম্যাক্স ড্রডাউন আমরা এগুলো কেন হিসাব করতেছি, কারণ আপনি যখন ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করবেন তখন এই জিনিসগুলো আপনার লাগবে, কারণ ম্যাক্সিমাম ড্রডাউন একটা লিমিট থাকে যে 5%-এর পার ডে 5%-এর বেশি আপনি ম্যাক্সিমাম ড্রডাউন করতে পারবেন না, টোটাল 10%-এর বেশি আপনি ড্রডাউন করতে পারবেন না ফান্ডেড অ্যাকাউন্টে। সো এই জন্য আমরা এই জিনিসটা হিসাব করতেছি। ম্যাক্সিমাম ড্রডাউন হয়েছে কি এখানে 4% ম্যাক্সিমাম ড্রডাউন, এরপরে আর কিন্তু বেশি ড্রডাউন আমার হয় নাই। সো ম্যাক্স ড্রডাউন হচ্ছে কত, 4%। ওকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট এখানে কোথাও ব্রিচ হচ্ছে না, আপনি প্রফিটেবল আছেন, আপনার অ্যাকাউন্ট ব্রিচ হচ্ছে না। সো এটাই হচ্ছে ব্যাক টেস্ট রেজাল্ট। এইভাবে আপনাকে ব্যাক টেস্ট করে নিতে হবে যে কোনো স্ট্র্যাটেজি, ফান্ডেড অ্যাকাউন্ট বা আপনার যখন বড় কোনো অ্যাকাউন্টে আপনি ট্রেড করবেন তখন। আপনি যদি $50 $20 নিয়ে ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এত বেশি ব্যাক টেস্ট বা এগুলো লাগে না, সেটা আসলে গ্যাম্বলিং হয়ে যায়। $50-100 দিয়ে কিন্তু আসলে ট্রেড হয় না। আপনি যখন অ্যাকচুয়াল প্রফেশনাল ট্রেডিং করবেন তখন অবশ্যই আপনাকে বিগ অ্যামাউন্ট নিয়ে আসতে হবে, এবং বিগ অ্যামাউন্ট আপনার পার্সোনাল হতে হবে এমন না, আপনি ফান্ডেড অ্যাকাউন্টে যেতে পারেন, চ্যালেঞ্জ ফেস ক্লিয়ার করে আপনি অ্যাকাউন্ট গ্রোথ করতে পারেন। সো এই টাইপের ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। আপনারা কী ধরনের ভিডিও চান এটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।